উত্তাপ কি টের পাচ্ছেন? শিলংয়ের ঠান্ডা আবহাওয়া ছাপিয়ে ভারত বাংলাদেশ ম্যাচের উত্তাপ কিন্তু ছড়িয়ে গেছে। সবচেয়ে বেশি চাপে রয়েছে কে? টিম ইন্ডিয়া নাকি বাংলাদেশ? সার্বিক পরিস্থিতি কিন্তু বলছে সবচেয়ে বেশি চাপে রয়েছে ভারত। এক হামজা চৌধুরী ভারতকে রেখেছে সবচেয়ে বেশি চাপে। ঠিক সে কারণেই বাংলাদেশকে বিন্দুমাত্র সহায়তা করতে চাইছে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। টিম হোটেল থেকে প্র্যাকটিস গ্রাউন্ড কোথাও আসলে ঠিকঠাক ফ্যাসিলিটিস পাচ্ছে না বাংলাদেশ দল। ঠিক সে কারণেই অভিযোগ বাংলাদেশের টিমের পক্ষ থেকে। বাংলাদেশের কি আসলেই ভারতের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করা উচিত ছিল? খুব সম্ভবত না। কোনো হোম দলই আসলে চায় না অ্যাওয়ে টিমকে যথাযথ সহায়তা করতে, অ্যাওয়ে টিমকে বিন্দুমাত্র অ্যাডভান্টেজ দিতে। সে কাজটাই করেছে ভারত। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে টিম হোটেল থেকে প্র্যাকটিস গ্রাউন্ড কোথাও প্রপার ফ্যাসিলিটিস পাচ্ছে না বাংলাদেশ দল। টিম হোটেলে গিয়ে জানা গেল অ্যালোকেটেড রুম সংখ্যা প্রত্যাশিত রুম সংখ্যার চাইতে অনেক কম। প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে আবিষ্কার করা হলো যে সারফেসটা কোনোভাবেই সমতল নয়। ঠিক সে কারণে ক্ষোভ ঝেড়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রাও। অন্যদিকে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে মেইন ভেন্যুতে, দরজা জানলা সবকিছু বন্ধ করে। সেখানে যেতে পারছে না বাংলাদেশি সাংবাদিকরা, এমনকি ভারতীয় সাংবাদিকদেরও এন্ট্রি নিষেধ করা রয়েছে সেই মূল ভেন্যুতে যেখানে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করছে। ঠিক সে কারণে বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটা প্রশ্ন চাউর হয়েছে, বাংলাদেশকে কেন মূল ভেন্যুতে অনুশীলন করতে দেওয়া হচ্ছে না? এক্ষেত্রে এএফসির একটা রুল রয়েছে, ম্যাচ ডে -1, অর্থাৎ ম্যাচের ঠিক আগের দিন অ্যাওয়ে টিম মূল ভেন্যুতে একটা মাত্র অনুশীলন সেশন করতে পারে। ঠিক সে কারণে আসলে বাংলাদেশ দলকে অনুশীলন করতে দেওয়া হচ্ছে না। এমনকি এএফসি রুলে বলা হয়েছে যে ম্যাচের 24 ঘন্টা বা একদিন আগে দল পৌঁছাবে ভেন্যুর নির্ধারিত শহরে। কিন্তু কেন বাংলাদেশ ঠিক 4 দিন আগে সেখানে পৌঁছালো? কারণটা হচ্ছে মানিয়ে নেওয়া। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটা 25 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফিট উপরে। সেখানের আবহাওয়া বাংলাদেশের গতানুগতিক আবহাওয়ার মতো নয়, খানিকটা ঠান্ডা। সেই আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সাথে মানিয়ে নিতেই আসলে বাংলাদেশ দল 4 দিন আগে পৌঁছেছে শিলংয়ে। 4 দিন আগে স্বাগতিক শহরে পৌঁছে যাওয়া এবং স্বাগতিক দলের কাছ থেকে ফ্যাসিলিটিস প্রত্যাশা করা বোকামি বটে। সেই বোকামিটাই করেছে বাংলাদেশের ফুটবল দল এবং বাংলাদেশের ফুটবল দলের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ফুটবলের যারা ফুটবল ভক্ত রয়েছেন তারা অধিকাংশই আসলে ইউরোপিয়ান ফুটবলটা রেগুলার বেসিসে ফলো করে। যারা রেগুলার বেসিসে ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে অ্যাওয়ে টিমের সাথে ঠিক কী আচরণটা করা হয়। এমনকি ম্যাচ ডের ঠিক আগের দিন রাতে টিম হোটেলের বাইরে আতশবাজি ফোটানোর মতো ঘটনা ঘটে, যাতে করে খেলোয়াড়রা ঠিকঠাক ঘুমাতে না পারেন, ঠিকঠাক বিশ্রাম না নিতে পারেন এবং তাদের যাতে ফোকাসটা ঠিক না থাকে। যেমনটা আসলে শুরুতেই বলছিলাম, ভারত এই ম্যাচকে ঘিরে রয়েছে চাপে, তাই তারা বাংলাদেশকে উল্টো একটা মানসিক পীড়ার মধ্যে দিয়ে যেতে বাধ্য করছে। তাদেরকে প্রপার ফ্যাসিলিটিস না দিয়ে, তাদেরকে প্রপার সহায়তা না করে। কেন এমনটি করছে ভারত? কারণ স্পষ্ট, এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ এবং ভারত যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপের আরও 2 প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। অতএব শক্তিমত্তার বিচারে 4টি দলই যে খুব বেশি এগিয়ে রয়েছে একে অপরের থেকে তা বলার উপায় নেই। তাই তো কোনোভাবে আসলে ভারত বাংলাদেশকে ছাড় দিতে চাইছে না এবং ভারতের উপর সবচেয়ে বেশি চাপটা প্রয়োগ করছে বাংলাদেশ। সেটা মনস্তাত্ত্বিক, সেটা হামজা চৌধুরী। হামজা চৌধুরী ঠিক কী পরিমাণ চাপ সৃষ্টি করেছেন তা বোঝার একমাত্র উপায় হচ্ছে সুনীল ছেত্রীর অবসর ভেঙে আবারও জাতীয় দলে ব্যাক করা এবং জাতীয় দলের প্র্যাকটিস সেশনে কি ঘটছে এবং জাতীয় দলে আসলে কি ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত জাতীয় দল, সেটা জানার কোনো উপায় নেই। ইভেন ভারতীয় জার্নালিস্টরাও আসলে জানার উপায় পাচ্ছেন না যে ভারত প্র্যাকটিসটা ঠিক কিভাবে করছে, তাদের পরিকল্পনা কি হচ্ছে এবং তারা কোন পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এই যখন সার্বিক পরিস্থিতি, তখন শিলংয়ে বাংলাদেশ দলকে বিন্দুমাত্র সুযোগ সুবিধা দিতে নারাজ ভারত এবং সেটাই স্বাভাবিক। অ্যাওয়ে দলকে আসলে কেউই সুযোগ দিতে চাইবে না এবং অ্যাওয়ে দলে যখন হামজা চৌধুরীর মতো একজন প্রিমিয়ার লিগ খেলা বড় নাম থাকে, তখন তাকে সহায়তা করা কোনো প্রশ্নই ওঠে না। এখানেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভুলটা করেছে। তাদের অন্তত পক্ষে ওই মানিয়ে নেওয়ার জন্যে 4 দিন আগে না গিয়ে এখানে আরও 2 বা 3টে সেশন, বাংলাদেশে আরও 2 বা 3টে সেশন যদি তারা করে যেতে পারতো এবং হামজা চৌধুরীর সাথে একটা ম্যাচ সিনারিও প্র্যাকটিস সেশন যদি করা যেতে পারতো, তাহলে সেটা বরং বাংলাদেশের জন্যেই সবচেয়ে বেশি উপকার হতো।
তবে সেসব কিছুকে পাশ কাটিয়ে ভারত বাংলাদেশ ম্যাচটিকে ঘিরে কিন্তু কথার লড়াই শুরু হয়ে গেছে। দুই দেশ থেকেই কথার লড়াই চলছে এবং উত্তাপ ছড়িয়ে গেছে। উত্তাপ ঠিক কতটুকু ছড়িয়েছে তা বোঝার আরও একটি উপায় হচ্ছে শিলংয়ের যে স্টেডিয়ামে খেলা হবে, জওহরলাল নেহরু স্টেডিয়ামের সবগুলো টিকিট সোল্ড আউট। অতএব ভারতীয় দর্শকরা প্রত্যাশা করছেন এমন একটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করবে টিম ইন্ডিয়া, কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের পরিকল্পনা নিশ্চয়ই থাকবে ভারতীয় দর্শকদের নিশ্চুপ করে দিয়ে একটা জয় নিয়ে তবেই দেশে ফেরা। ছেত্রী না হামজা, শেষ হাসি হবে কার? 25 মার্চের সন্ধ্যা দিয়ে দিবে সকল প্রশ্নের উত্তর।